সামনেই তো তোমাদের বিয়ে। ঘরের যে আসল গৃহলক্ষ্মী তার জন্য এই ছোট্ট বোমা ষষ্ঠীটাও আমি চাই ঘরে ঘরে শুরু হোক। নাগ বাড়ির ছোট বউ ভীষণ বড় পাওয়া আমার কাছে। আমি ছোটবেলা থেকে এরকম, যেটা আমি নই সেটা আমি শুনতে একদমই পছন্দ করি না। হাত পা তোমার বাহন নিয়ে এসছি। যে এর থেকে বড় কোনো ফাড়া আমার ছিল, সেটা আমার এই ছোটর ওপর দিয়ে কেটে গেছে। সব খাটিয়ে তুষারকে আলাদা করে দিয়েছি। তুমি বোমা ষষ্ঠী করো আর না করো, এটা আমার তরফ থেকে থাকতো। হ্যালো গাইস, আই এম তিথি, আই এম তুষার, ব্যাক টু চ্যানেল ব্লগস অফ তিথি তুষার। শুভ বোমা ষষ্ঠী। দেখো, জামাইদের নিয়ে তো সেই প্রাচীন কাল থেকে জামাই ষষ্ঠী হয়েই আসছে। ঘরের বা সংসারের প্রতিটা কাজে সব থেকে বড় অবদান তো বউদেরই থাকে। তো আমার মনে হয়, এমনকি আমাদের পরিবারের আমরা 7 জন একটাই জিনিসে বিশ্বাসী, যতটা ছেলেটা ডিজার্ভ করে ততটা কিন্তু মেয়েটাও ডিজার্ভ করে। এটা কিন্তু বলতেই হবে, 5 বছর আগে যত না বোমা ষষ্ঠী হতো, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর বোমা ষষ্ঠী দেখা যায়। দেখো, পরিবারের কিছু মানুষের কিন্তু ছোট ছোট প্রচেষ্টাগুলো কিন্তু তোমাদের বাড়ির লক্ষ্মীকে অনেকটা খুশি করে তুলতে পারে। আমরা হয়তো সেই প্রাচীন কাল থেকে একটাই কথা শুনে আসি, সংসার সুখী হয় রমণীর গুণে। এটা অনেক গুরুজন এইটুকানি অর্ধেক কথা বলে ছেড়ে দেয়, বাট তারপরেও দুটো লাইন রয়েছে যেটা কিন্তু আমি প্রতিনিয়ত বলি, গুণবান পতি যদি থাকে তার সনে। এই ক্ষেত্রে কি মিনিং দাঁড়াচ্ছে জানো? যে ফ্যামিলির মধ্যে কিন্তু হাজবেন্ডের সাপোর্টটা সব থেকে বেশি প্রয়োজন তোমার ওয়াইফের রেসপেক্ট পাওয়ার জন্য। যদি প্রতিটা ছেলে এরকম কিছু ছোট্ট প্রচেষ্টা করার চেষ্টা করে নিজের ফ্যামিলিকে নিয়ে, তাহলে দেখবে তোমাদের ফ্যামিলি তার ওই ঘরে ঘরে বলে না, কোজাগরি লক্ষ্মী পুজো করলে লক্ষ্মী মা আসে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট নিজের বউকে বা নিজের ঘরের যে আসল গৃহলক্ষ্মী তার জন্য এই ছোট্ট বোমা ষষ্ঠীটাও আমি চাই ঘরে ঘরে শুরু হোক। ওয়েলকাম ব্যাক গাইস। বেসিক্যালি আজকের মতো একটা সুন্দর দিনের জন্য সত্যি কথা বলতে গেলে কিন্তু এক্সাইটমেন্টেই খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। যেখানে সকাল সকাল উঠে সবকিছু প্রিপারেশন নেওয়ার কথা, সেখানে চেষ্টা করেও পারছি না, বিকজ সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। মোটামুটি 6টা-7টা থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, থামার কোনো নামগন্ধ কিচ্ছু নেই। বাট তারপরও আমি তিথিকে ডাকলাম যে তুমি তাড়াতাড়ি করে ওঠো, কারণ আমাদের পার্লারে যাওয়ার কথা ছিল আজকে। ও আর কিছুক্ষণ পরেই উঠবে, এখন আমরা পার্লারের উদ্দেশ্যে বেরোবো। কিন্তু ভাবছি যাবোটা কি করে, তারপরে যা যা অ্যারেঞ্জমেন্ট করার কথা, যা যা ডেকোরেশন করার কথা, সেগুলোই বা করবো কি করে এইভাবে যদি বৃষ্টি পড়তে থাকে। এদিকে মা সকাল সকাল উঠে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। তোমার রান্না কত দূর? রান্না কত দূর? আর এই চাটনিটা করলাম, সবকিছু আমি তো করছি না, ওকে না সময় দিতে পারি না রান্না বান্নার চক্করে। আমি কিছু কিছু বলবো তো একটু অর্ডার দিয়ে দিস। হ্যাঁ, আমার হাতে যেগুলো ভালোবাসে আমি সেগুলোই শুধু করছি। মায়ের সাথে কথা বলে যা বুঝলাম, দুপুরের মধ্যে খাবার দাওয়া কোনোভাবেই পসিবল না। আর দেবেই বা কি করে, অলরেডি তো বেলা গড়িয়ে দুপুরই হতে যায়। আর এই বৃষ্টির কারণে না প্ল্যানের মধ্যে প্রচুর চেঞ্জেস এসছে। যাক, আমি এইসব বিষয়ে পরে কথা বলছি। তার আগে বলে দিই যে আমাকে আপাতত একটুখানি ফ্ল্যাটের উদ্দেশ্যে যেতে হবে, ওখানে কিছু কাজ রয়েছে আমার। এদিকে দা 4353। আর এই বৃষ্টিতে বেকার বাইক নিয়ে রিস্ক নিলাম না, ভাবলাম টোটো করে যাওয়াটাই সব থেকে বেস্ট অপশন। যাক, ফ্ল্যাটে চলে এসেছি। এবার তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করে নিই। যারা আমাদের ইউটিউব অডিয়েন্স রয়েছে তারা হয়তো জানো না যে তিথি কিন্তু কয়েকদিন আগে একটা ছোট্ট বাইক অ্যাক্সিডেন্ট করেছে। যারা আমাদের ফেসবুকে রয়েছে তারা সকলেই এই বিষয়টা জানো। ইউটিউবে যেহেতু কোনো ব্লগ করা হয়নি, তাই জন্য এই বিষয়টাও শেয়ার করা হয়নি। তাই জন্য আমি সকলকে বলি, প্রত্যেকটা ইউটিউব অডিয়েন্সকে, যে তোমরা আমাদের ফেসবুকেও কানেক্ট হয়ে যাও, যাতে প্রতিনিয়ত আমাদের ডেইলি ব্লগসের মাধ্যমে তোমরা সেই আপডেটগুলো পেতে পারো। যেহেতু অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাই ডাক্তার স্ট্রিক্টলি বারণ করেছিল যে কোথাও এখন বেরোনো যাবে না, বাড়িতেই টোটালি রেস্ট নিতে হবে কয়েকটা দিন। যেহেতু হাতে অনেক জায়গায় ছিলেও গেছে, যার কারণে একদম বাইরে বেরিয়ে সেইখানে ধুলো বালি এগুলো কিচ্ছু লাগানো যাবে না। তাই জন্য আমরা কিন্তু ব্যারাকপুর বাড়িতে এতদিন ধরে ছিলাম। মোটামুটি 7-8 দিন হয়ে গেল আমরা ফ্ল্যাটে আসিনি। যেহেতু ফ্ল্যাটে আমাদের শিফট করা হয়ে গেছে, তাই জন্য এখানে তিথি সাজগোজ, লাইট ফাইট সবকিছু এখানে রয়েছে। আর এখন তো বোমা ষষ্ঠীর যে সেলিব্রেশনটা হবে সেটা হবে আমাদের ব্যারাকপুর বাড়িতে। তাই তিথিকে সাজানোর জন্য প্রয়োজন যেটা, ওর সাজের জিনিসপত্র, লাইট, হ্যানা ত্যানা, এগুলোই আমি এখন নিতে এসেছি ফ্ল্যাটে। তো আমি এখন আবার একটা টোটো বুক করবো, করে দেন সব কটা জিনিস গুছিয়ে বাড়ি যাবো। A few inches later. ফ্লাইট থেকে তো আমি চলে এসেছি, বাট মধ্যখানে মায়ের অনেকগুলো জিনিস আমাকে আনতে যেতে হয়েছিল। তার মাঝখানে আমি আর ক্যামেরা অন করিনি। এখন মা কিন্তু দুপুরের লাঞ্চ সবার জন্য বেড়ে দিয়েছে। তোমরা তো সবাই জানো ম্যাডাম আমাকে ছাড়া খাবে না, ওই ঘরে খাবার নিয়ে ওয়েট করছে। তুমি না বললে তুমি আমাকে ছাড়া খাবে না, তুমি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছো। আজকে কিসের ব্লগ? আজকে কিসের ব্লগ মানে কি? জামাই ষষ্ঠীর আগের দিনের প্রিপারেশন ব্লগ, মানে জামাই ষষ্ঠীর সঙ্গে এই দিনেরটা অ্যাড করে নেব। কিন্তু আজকে দেখাবে এটা কি? আরে মা বাবা যে আমাকে বলেছে নিজের পছন্দ মতো জামা কাপড়টা কিনে নিতে, তো সেটাই তো আমাকে তুমি কিনে দেবে না?
মনে আছে, কিন্তু আমি খালি দেখি তুমি কতটা এক্সাইটেড। যদিও আগের বছর ও জামাই ষষ্ঠী পাইনি, না আমি বৌমা ষষ্ঠী পেয়েছি। শেয়ার যদিও করা হয়েছিল অন্য একটা ব্লগেতে, তাও অনেকের কোয়ারি ছিল যে ব্লগটা কোথায় গেল, বৌমা ষষ্ঠীও দেখতে পেলাম না, জামাই ষষ্ঠীও দেখতে পেলাম না। এই ব্লগে তোমাদের ক্লিয়ার করে দেবো আরো একবার। কিন্তু এই যে খাওয়ার কথাটা আমাকে বললে, কটা বাজে? এখন দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল। আপনি সারা কাজ মিটিয়ে তারপরে আসবেন, আমার পেটে যে ছুঁচো দৌড়াচ্ছে। ছুঁচো দৌড়াচ্ছে ঠিক আছে, বাট আমি এখন খাবারটা খেতে এসেছি, তাড়াতাড়ি আমাকে খাইয়ে দাও। আমি জানি যে তোমার একটু লেট হবে, তুমি ড্রেস ফ্রেস চেঞ্জ করবে, হ্যানা করবে, তেনা করবে, আমি তো একটু একটু করে খাচ্ছিলাম, আর মিনিও খাচ্ছিল না আমাকে ছাড়া, সেই কারণে। চলো আমাদের খাওয়া দাওয়া ডান, এরপরে আমরা যাচ্ছি আমাদের নিজস্ব সেলফ গ্রুমিং এর জন্য। তার আগে একটা কাজ করা যায় না, যে আমার পাঞ্জাবিটা ভেবেছি পাঞ্জাবি নেবো, তাই আমাকে পাঞ্জাবিটাকে কিনে দাও না। তুমি তো এরকম করো না, আজকে দেখছি বেশি এক্সাইটেড। আরে জামাই ষষ্ঠী আমার দিন, আগে তোমার পাঞ্জাবি কিনে দেবো, চলো। সত্যি তো? ঠিক আছে, তাহলে আগে পাঞ্জাবিটাই কিনতে যাই। তোমার পাঞ্জাবিটা তো কিনবে, আমার কটা জিনিস কেনা রয়েছে, দেন একেবারে আমরা পার্লার যাবো। পছন্দ হলো? এইটাও তো ভালো, দেখো ঠিকঠাক, বাট এটা বেশি ভালো লেগেছে। কোনটা বেশি ভালো? এইটা। এটা? হুম। এটা একটু খুলে সাদার দেখো না মর্যাদাই কাকু। আলাদা। এটা অফ হোয়াইটের উপর, এটা বেশি পছন্দ হয়েছে? বেশি ভালো লাগছে। ভালো লাগছে এটা। এটা জামাই ষষ্ঠী ভাইব আছে। এটা কেমন দেখো তো? ঠিকঠাক, খুলে এটা দেখে একটু বুঝতে খুলে পারবো। দেখান না। এটাও তো সুন্দর লাগছে। এটা না, এটা সুন্দর লাগছে। 2000 years later. তুষারের পাঞ্জাবি কেনার পরে আমরা দুজনে আর ক্যামেরা অন করিনি, কারণ আমাদের হাতে আর জায়গা ছিল না। কারণ বুঝতেই পারছো, জামাই ষষ্ঠী বলে কথা, অনেক কিছু কেনাকাটি করে ফেলেছি, আর এই সব কেনাকাটি করতে গিয়ে পার্লারই বন্ধ হয়ে গেছে। শেষমেশ আমাদের পাড়ায় এজলক নামে একটা পার্লার খোলা ছিল, যেখানে আমরা একটা মাস্ট হেয়ার ওয়াশ করেছি দুজনে। ভাইরে ভাই, কত দিন বাদে আমি হেয়ার ওয়াশ করলাম, মাথাটা সেই পরিমাণ হালকা লাগছে। আর এইটা বলতে মনে পড়লো, আমি কমেন্টও দেখেছি তোমাদের। আসলে যারা ফেসবুক নেই, বা যারা ফেসবুকে সুশোভন নাগ যে আইডিটা রয়েছে তুষারের, যেখানে আমরা যারা যারা আমাদের রেগুলার ভিডিও পছন্দ করো বা রেগুলার আমাদের দেখতে চাও, তাদের জন্য আমরা ছোট ছোট শর্টস পোস্ট করি। তো ওই আইডিটা যারা ফলো করে তারা জানে যে কিছুদিন আগে আমার সাথে কি হয়েছিল। মানে এই যে এইখানে দেখতে পাচ্ছ, এইখানে যেটা অনেকটা সেরে গেছে, এখানের ব্যথাটা, ভালো রকম ব্যথা পেয়েছিলাম, বাট ঠাকুরের কৃপায় অনেকটা কম ব্যথা পেয়েছি। হতেও তো পারতো এর থেকে অনেক বড় কিছু হয়ে যেত। অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমি তুষার ভাইয়া মিনি আমাদের চারজনের একটা মোমো চ্যালেঞ্জ করার কথা ছিল, যে কারণে আমরা মোমো আনতে গিয়েছিলাম। তুষারের ভাইয়া আগে চলে গিয়েছিল, কারণ টাইমটা অনেকটা হয়ে গিয়েছিল রাত। এরপরে গেলে আর আমরা পেতাম না মোমোটা, যে কারণে ওরা আগে গিয়েছিল, আর আমি আর মিনি স্কুটিতে যাচ্ছিলাম। যেখানে মেন অ্যাক্সিডেন্টটা হয় সেই জায়গাটা অন্ধকার ছিল, ওই জায়গায় রাস্তার কাজও চলছিল, যে কারণে অন্ধকারে রাস্তা তৈরি হওয়ার যে পাথরগুলো হয়, খোয়া পাথর, সেইগুলো একদম মিডল রাস্তা অব্দি ফেলা ছিল। এবারে আমার স্কুটির লাইট অতটা অব্দি না পড়ায় আমি অতটা দেখতে পাই না যে ওই মিডল রাস্তা অব্দি খোয়া পাথরগুলো পড়ে রয়েছে। যখন দেখতে পাই তখন আমি ব্রেক চিপি আর আমি পড়ে যাই। সেদিনকে যেহেতু বৃষ্টিও হয়েছিল, আমি যখন পড়ে যাই তো আমি ভাবি যে আমার কারণেই আমি পড়েছি, গাড়ি স্পিডে ছিল, আমি ব্রেক চিপেছি, ওই কারণে হয়তো গাড়ি স্কিড খেয়ে গেছে। দেন যখন আমি উঠি তখন দেখি যে পেছনে একটা দাদা, সেও গাড়ি নিয়ে পড়ে রয়েছে। কেন জানি না আমার মনে হয় যে হয়তো ওই দাদাটাই কি আমাকে ধাক্কা মারলো। আমি নিজেই সেই মুহূর্তে কনফিউজ ছিলাম, কারণ মানে হয়তো শুনতে হাসি লাগছে, বাট আমার মধ্যে ওটাই চলছিল, কারণ কোনোদিন আমি গাড়ি থেকে পড়িনি, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি বুঝতে পারছিলাম না যে আমার কি হলো হঠাৎ করে, মানে সেই মুহূর্তে আমার ব্রেনটা স্টাক হয়ে গিয়েছিল। আমি উঠে ওই দাদাটাকে জিজ্ঞাসা করি যে দাদা আপনি কি আমাকে ধাক্কা মারলেন? তো উনি বললেন যে না না না, আমি কেন ধাক্কা মারতে যাবো, আপনি পড়ে গেছেন তাই আমিও পড়ে গেছি বলে ওনার হেলমেট সব পড়ে রয়েছে, উনি কোনো রকমে হুশ করে গাড়িটা নিয়ে বেরিয়ে গেলেন। তো আমি একদমই বুঝতে পারলাম না যেটা কেন হলো। আমি যদি মেনেও নিই যে আমার কারণে আমি পড়েছি, তাহলে উনার ওইভাবে যাওয়ার রিজনটাই বা কি? আর ওই জায়গায় কোনো সিসিটিভিও নেই যে আমি দেখতে পারবো যে আমি নিজে পড়লাম নাকি উনি ধাক্কা মারলো। বাট আমি অলওয়েজ মানি যে যা হয় ভালোর জন্য হয়, হতেও পারে যে এর থেকে বড় কোনো ফাড়া আমার ছিল, সেটা আমার এই ছোটর ওপর দিয়ে কেটে গেছে। আর শুধু আমার না, আমার সাথে মিনি যেহেতু পেছনে ছিল, ওরও হাতে অনেকটা এই জায়গাটা ও চোট পেয়েছে। বাট আমরা এখন দুজনেই অনেকটা সেফ আছি, ভালো আছি, আগের থেকে অনেকটা সুস্থ আছি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা যখনই কোনো ভিডিও ফটো আপলোড দিচ্ছি, তখন যারা আমাদেরকে ভালোবাসে বেশিরভাগ মানুষই আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমরা কিরকম আছি, বা আমরা যেন ভালো থাকি, সাবধানে থাকি। অবভিয়াসলি তোমাদের ভালোবাসার প্রার্থনায় আমরা দুজন অনেকটা ভালো আছি, অনেকটা সুস্থ আছি, তোমরা একদম চিন্তা করো না। ভালোই হয়েছে তুষার আমাকে নামিয়ে দিয়ে ও একটা কাজে গেছে, আমি এই টাইমটা ফাঁকা পেয়ে গেলাম, তোমাদের সাথে যে ব্যাপারটা আমি শেয়ার করে নিতে পারলাম। কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মে এইভাবে সবাইকে একজন করে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। চলো ও আসুক, আমি আজকে অনেক শপিং করেছি, তোমাদেরকে সব দেখাবো। আমার সাথে এখন ফা হয়ে গেছে গাইস, ফা। জামাই ষষ্ঠী নিয়ে এত এক্সাইটমেন্ট দেখাবার পরে এখন আমার বৌমা ষষ্ঠীর জন্য রেডি করা হচ্ছে। কাল যখন তুমি তুষারকে নিয়ে বেরোলে, তোমাকে এতবার করে বললাম যে আমি বুঝে গেছি তুমি বৌমা ষষ্ঠীর জন্যই কেনাকাটি করতে যাচ্ছ। কি বললে তুমি? তোমার এখন লেগেছে তিথি, এবছর আর বৌমা ষষ্ঠী হবে না। আমার তো হাতের কোনো এতে লেগেছে, ডান হাতে তো আমার কিছু হয়নি। কি হলো আজকে কিসের জন্য সাজাচ্ছ তাহলে আমাকে? এই একটু ফটোশুট করবো বললাম না তখন।
এক্সকিউজ, ফটোশুট করবে নাকি? উল্লু পেয়েছো আমায়? উল্লু গুলের পর গুল দিয়ে যাচ্ছে আমাকে। আমিও তো তোমার মতো সেজেছি। আবার ম্যাচিং ম্যাচিং করেছে আবার। ফটোশুট করবো তখন তুমি বলবে। আর এই সারপ্রাইজ পাওয়ার ভিডিওটা তোমরা কিন্তু আমাদের সুশোভন নাগ আইডি রয়েছে ফেসবুকে, ওখানেই তোমরা দেখে নিতে পারো। কারণ সবসময় তো আর ওইভাবে ক্যামেরা অন থাকে না স্ক্রিপ্টেড ভাবে। আমি ভুলেই গেছিলাম যে আমি ইউটিউব ব্লগ করি। একজন তো নেই আমার সাথে, সে চলে গেছে ডেকোরেশন করতে ওই ঘরে। আমাকে ছাড়া সবকিছু প্ল্যান হয়ে যাচ্ছে, কিন্তু আমি এমন গর্ধব একটা বোকা মেয়ে, আমি পারি না। আমার কাছে কোনো ডেকোরেশনের লোকের নাম্বার নেই, নিজে একা বেরিয়ে কিছু করতেও পারি না। এই কদিন একটুখানি স্কুটিটা চালাচ্ছিলাম যে আমি একা একা সবকিছু করবো, খুব স্বাবলম্বী মেয়ে হয়ে গেছে। ভগবানের ভাল লাগেনি যে। ভগবানের ভাল লাগেনি। ভগবান চেয়েছিল সবসময় তুই তুষারের ওপর নির্ভরশীল হয়েই থাকবি, তুষারকে সবকিছু বলেই তুই সারপ্রাইজ দিবি। জানি না কি হচ্ছে আমার সাথে। যাই হোক, এই যে আমাকে সুন্দর একটা শাড়ি দিয়েছে। আচ্ছা আমি রেডি হইনি, তোমাদেরকে তারপর দেখাচ্ছি। শুধু শাড়ি না কিন্তু, একটা হারকানের সেট, কি সুন্দর দুটো বালা দিয়েছে, আবার এখানে জুঁই ফুলের মালাও দিয়েছে। কিন্তু ম্যাডাম ব্লাউজ আনতে ভুলে গেছে। কি করেছে আমি নিজেও জানি না। আজকে আমি জামাই ষষ্ঠীর জন্য ভাগ্যিস 3টে ব্লাউজ কিনে নিয়ে এসেছি। দেখো না কিরকম কন্ট্রাস্টে পরেছি, নালে কি এই শাড়ির সাথে এই ব্লাউজ মানায়? দেখো কত একটা গর্জিয়াস ব্লাউজ পরেছি আমি একটা নর্মাল শাড়ির সাথে। খুব সুন্দর লাগছে। জন্য তোমার নাম হরগৌরী। কি গৌরী? মানে তোমার বর আর তুমি। আমি তো ওনার কথা বুঝলাম না, তোমরা যদি বুঝে থাকো কমেন্টে জানিও। চলো আমি রেডি হয়ে দেন আসছি। তো তিথি যতক্ষণ ওই ঘরে রেডি হচ্ছে, আমি ভাবলাম যে এই ঘরে সে টুক করে ডেকোরেশনটা করে নি। কারণ বৌমা সিস্টার বাপি আর মায়ের হলেও ডেকোরেশনের দিক থেকে কিন্তু অলওয়েজ তুষারকেই ইয়াদ করতে হয়। আর প্রতি বছর তুষার সেটা কিন্তু দায়িত্ব সহকারে পালন করে। এইবারে কিন্তু আমি হ্যাবা জ্যাবা কিছু ভাবিনি, যদিও আমার অন্য কিছু একটা প্ল্যান ছিল, সেটা সাকসেসফুল হয়নি। তাই আমার যেহেতু এটা ঘরে করতে হচ্ছে, আমি জানি না এখানে কতটা ফুটে উঠবে সেই ডেকোরেশনটা। আমি যেখানে করবো ভেবেছিলাম সেখানে করলে এইটা আরো বেটার লাগতো। আমার এই ছোট্ট ডেকোরেশনের জন্য আমি কিন্তু কিছু সিম্পল জিনিস বেছে নিয়েছি। আর পুরোটাই কিন্তু তোমরা যারা আমার ফেসবুকে রয়েছে তারা দেখেছো, আমি একটা ফটো আপলোড করেছি। আমার নিজের হাতে আমি একটা জিনিস এঁকেছি, তার সাথে সাথে টোটালটাই কিন্তু আমার হ্যান্ডমেড, কোনো কিছু বাইরে থেকে পারচেস করা না। এইটুকু ট্যালেন্ট তো আছে তোমাদের দাদার। তো আমার এদিকে গোছানো সম্পূর্ণ ডান। এরপর আমি একটু ওই ঘরে যাই, দেখি মা ওকে সাজিয়ে রেডি করতে পারলো কিনা। যদি হয়ে যায় তাহলে মাকে ডাকবো, ডেকে বলবো তুমি এদিকে খাবার দাবারের দিকটা পুরোটা গুছিয়ে নাও, আর ততক্ষণে আমিও রেডি হয়ে আসি। পরে সাজাতে পারতে তোমরা। কতক্ষণ ধরে এরকম ভাবে ঠায় দাঁড়িয়ে রয়েছে, আমাকে ওই ঘরে যেতেও দিচ্ছ না। তুমি তোমার মাকে প্রশ্নটা করতে পারো। ঘুম পেয়ে গেছে আমার, চোখগুলো দেখো আমার ঘুম পেয়ে গেছে। হাত পা তাকাবো? হ্যাঁ, তোমার বাহন নিয়ে এসছি। কি দেখাও? পিচু। পেছু। তুমি আমার মা লক্ষ্মী, আমার ঘরের লক্ষ্মী। এইটা তো একটা সেই টাকা জমানোর, ও মাথায় কি সুন্দর ইয়ে করা, দেখো। ওয়াও মা, এটা কি সুন্দর। দেখ, ভালো লাগছে? পছন্দ হয়েছে? তোমার দিন দিন কালেকশন বেশি হয়ে যাচ্ছে মা। তোমাকে বাহন দিয়েছে, এবার তুমি বাহনকে নিয়ে ওই ঘরে চলো। লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। এত কিছু মা, তোমার লক্ষ্মী মা 5 বছর হয়ে গেল তোমার বাড়িতেই রয়েছে, কোথাও যাচ্ছে না। বাট এইবারে বৌমা ষষ্ঠীর যে আসন আমরা পেতেছি, সেই আসনে তোমার বাহনকে নিয়ে বসে পড়ো। আমার একবারও মনে হয় না আমার এই বাড়িতে 5 বছর কেটে গেছে। আমার মনে হচ্ছে আমি এই কদিন আগে এসেছি, কারণ প্রতিবার আপগ্রেড হয়েই যায়। মানে কখনো মনে হয় না যে নর্মাল ছাড়ো, আগের বছরও তো এরকমই হয়েছিল। মানে প্রতিবার এতটা স্পেশাল ফিল করি আমি। খুব ভয় লাগে আবার এইসব কথা বলতে, মনে হয় যদি নজর লেগে যায়। না না না, খুব ভয় লাগে আমার। তুমি খুশি তো? আমি খুব খুশি, বাট আমি আমি কোন সব দিকে ছেড়ে কোন দিকে দেখবো। এই একটা আমি গিফট পেয়েছি, প্রিসিয়াস গিফট পেয়েছি। আমি কি বলবো, আমার ভাবনার বাইরে এরকম একটা গিফট পেয়েছি। তার উপর এত খাবার দাবার, আমার খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে কোথায় আইবুড়ো আইবুড়ো ভাত ভাত? আইবুড়ো ভাতের সময় তোমার ধারণা নেই কি হবে। আর এই ডেকোরেশনটা কে করেছে? দেখো, ডেকোরেশনের জন্য তুমি জানো যে বাড়িতে কে রয়েছে। তোমাকে আমার শতকোটি প্রণাম। দাঁড়াও মা, এটা ধরো তো একটু। তোমাকে আমার শতকোটি সব প্রণাম। এইসব কি আছে আর? মানে তোমার মাথায় আসে কিভাবে এই জিনিসগুলো, এই যে ক্রিয়েটিভিটি গুলো আসে কিভাবে? যখন তোমাকে নিয়ে ভাবি তখন তার ব্যাকগ্রাউন্ডটা চোখের সামনে ভেসে ওঠে। 100% শিওর, যখন এই ভিডিওটা সবাই দেখবে, এই ভিডিওর ওপারে যারা রয়েছে মানে ক্যামেরার ওই পারে, তারাও এটাই ভাববে যে তুষারদার মাথায় এরকম ইউনিক জিনিস আসে কিভাবে। জাস্ট একটা কলা গাছ দেখতে পাচ্ছি আমি, আর একটা কুলো, আর ওটা তো তুমি নিজে হাতে লিখেছো, আমি এটা দেখলাম ছবিতে, ফেসবুকে তুমি ছেড়েছো ছবিটা, ছেড়ে তুমি গন্ডগোল করে ফেলেছো, তা বুঝে গেছিলাম। যদিও ওখানে আমার সুন্দর একটা মুকুট
মুকুট লাগিয়েছে হ্যাঁ ये तो नहीं देखा ना। সামনেই যে তোমাদের বিয়ে, তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি। বসো বসো বসো, তাড়াতাড়ি বসে পড়ো তো। এটা হাত নাও। ওইটা হাতে নিয়ে বসবো। তোমার সংকল্প একদম সার্থক হলো, তোমার মা লক্ষ্মী ঘরে এসে বসেছে। হ্যাঁ, এরকম করে কেন বলছো? আমি তো কবেই এসে বসে গেছি। আরে আপাতত তোমার এই আসনে বসানোর জন্য তোমাকে এতক্ষণ ধরে আহ্বান করছিল। সারা জীবন এইভাবে সবাইকে নিয়ে হাসি খুশি ভাব। ঠিক হ্যাঁ, ঠিক আছে। ঠিক হ্যাঁ। সবসময় এরকম হাসি খুশি থাকবে, তাহলে তোমার ভালো লাগে। পাপি আশীর্বাদ করে গেছে, যত ধান দুব্বা ছিল সব আমি এরকম যাই একটু নড়ছি, দেখো না গোটা ধান দুব্বায় পুরো ভরে গেছে আমার। না, বাপি আসলে কি বলতো, ঘুম পেয়ে গেছে, দোকান থেকে এসছে তো পেয়ে না, গেছে। ও মানুষটাকে কিছু বলা যায় না, দুপুরে তো একটু রেস্ট নেয় না, তাড়াতাড়ি উঠে যায়। আমাদের মতো তো আর অতক্ষণ ঘুমায়ও না, একদম পারফেক্ট টাইমে দোকান ওনাকে খুলতেই হবে, কিন্তু বন্ধ করার সময় আর পারফেক্ট টাইম মনে থাকবে না, তখন কিন্তু একটু লেট করে উনি বন্ধ করে। তোমরা তো জানো, এতদিনে তো তোমরা জেনেই গেছো যারা ফলো প্রপারলি করো আমাদের ব্লগ, যে বাপি কতটা দোকান পাগলু। বাপি খুবই টায়ার্ড আজকে, কোনো রকমে আশীর্বাদটা করে আমি বললাম ঠিক আছে বাপি, বেকার এখানে দাঁড়াতে বা বসতে হবে না, তোমার শরীরটা টায়ার্ড, তুমি এখন খেয়ে ঘুমাও একটু। বাট সবকিছুর মাঝে একটা কথা কিন্তু বলতেই হয়, আজকে আমি কেন জানি না তিথিকে প্রথম থেকে মানে সে সাজার পর থেকে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আমি রীতিমতো চোখ সরাতে পারছি না। কি ব্যাপার বলো তো, আজকে তোমার এই গ্লো এর রহস্য কি? আসলে আমি যখন ফ্যামিলির মাঝে থাকি আমি একটু গ্লো করি, কারণ আমি ফ্যামিলির সাথে থাকতে ভীষণ পছন্দ করি, আমি একা একা অতটা হ্যাপি হই না। একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে আমরা নতুন ফ্ল্যাটটা নেয়ার পর এক দুটো কমেন্ট আমি দেখছি যারা বলছো যে প্ল্যান করে ছক খাটিয়ে তুষারকে আলাদা করে দিয়েছি। একদমই না, এটা ভুল কথা। একদম পাতি বাংলা ভাষায় যদি তোমাদেরকে বোঝাই, ওটা আমাদের শুধুমাত্র কাজের বাড়ি, ওখানে আমাদের আর কিচ্ছু নেই, আমাদের মনটাই এখানেই পড়ে রয়েছে। এখানে ফ্যামিলি, তার উপরে এই ব্যারাকপুর জায়গাটা, যারা এখানে থাকে তারাই একমাত্র রিলেট করতে পারবে। এখানে এত নস্টালজিক, এত আবেগ, এত ভালো অনুভূতি, মানে যে যে এক বছর এখানে আসবে আর যে ছোটবেলা থেকে এখানে রয়েছে সবার ক্ষেত্রে অনুভূতিটা একই, কেউ এখান থেকে ছেড়ে মন উঠিয়ে কোথাও যেতে পারে না। আর আমি যদি একদিন এরম হয় যে কাজের চাপে যদি আসতে নাও পারি, মানে খুব রেয়ার হয়েছে আমি একদিন আসতে পারিনি, তখনই মায়ের কল যায়, তোমাকে দেখলাম না মা, আজকে তুমি এলে না, ঠিক আছে তাহলে কালকে আসবে তো, ঠিক আছে তাহলে একটু ভিডিও কল করো। এরকম হয়েছে মা বাবার সাথে আমি ভিডিও কলে কথা বলি, জাস্ট একদিন দেখতে পারিনি বলে। আমি এরকমই ছোটবেলা থেকে এরকম, যেটা আমি নই সেটা আমি শুনতে একদমই পছন্দ করি না। এবারে ওই যে যারা বোঝার না তাদেরকে আমি বুঝিয়ে পারবো না, তাই চুপ থাকি। কত রিপ্লাই করব, কত বলবো, কিন্তু কিছু কিছু সিচুয়েশনে না এই যে বলে ফেললাম কথাটা। এবার চলো, আমার মা টেস্টি টেস্টি রান্না করেছে, আমি এখন খাবো, কিন্তু তার আগে আমি বারবার বলছি রিল আর ফটোটা করবো মায়ের সাথে। Many months later. মা এত টেস্টি টেস্টি রান্না আয়োজন করেছে, সেগুলো খাওয়ার পরে আমি কোনো রকমের ড্রেস ফ্রেস ছেড়ে শুতে এসেছি, মা আবার আমার জন্য কেক নিয়ে এসেছে, তিথি কেক কাটতে হবে, মানে সবার এনার্জি লস হয়ে যাচ্ছে। এনারা দেখো বড় বড় চোখ, আমি বললাম মা কাল সকালে কাটি না, ফেসবুকে তোমরা ভিডিও দেখতে পাবে। তারপর আবার গেল, আমি শুতে যাচ্ছিলাম, আবার আমার জন্য সুন্দর একটা শাড়ি কিনেছে, মানে একটা শাড়িতে হয় না, ইউ ডিজার্ভ মোর। না এত আমার ভালো লাগে না। শাড়িটা তোমাকে পরলে না অসাধারণ লাগবে, একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরবে। এই আরো যে ও একটা gift মাই গড, এই গিফটটা যদিও আমার জানাই, কারণ এই গিফটটা 1 বছর আগে বানানো, মায়ের আর আমার দুজনের চয়েসেই, কিন্তু মায়ের ইচ্ছা ছিল বৌমা ষষ্ঠীতেই দেবে, কিন্তু বৌমা ষষ্ঠী তো আগের বছর হয়নি, তোমাদের ভিডিওর ফার্স্টেই বলেছি যে বৌমা ষষ্ঠী আগের বছর হয়নি, জামাই ষষ্ঠীও হয়নি, বললাম তোমাদের শেয়ার করবো কিন্তু শেয়ার করা হয়নি, আমি তো ভুলেই গেছিলাম। মা এবছর মনে করে এই দেখো আমার জন্য নিয়ে এসেছে, কি লেখা রয়েছে একবার পড়ো। নাগ বাড়ির ছোট বউ। ভীষণ বড় পাওয়া আমার কাছে, কতটা বড় বুঝতে পারছো, মুখের থেকেও বড়। হ্যাঁ, যাক সামনে মনসা পুজো আসছে, তুমি কিন্তু সেই দিনকে পড়তে পারো। থ্যাংক ইউ মা। আমার সোনা মা। কিন্তু মা প্লিজ তুমি যদি আমাকে ভালোবেসে থাকো আর আসবে না এখন আমার তোমার যদি কিছু দেওয়ার হয় বা কিছু কথা বলার হয় বা মানে যা কিছু যদি আর একটা জিনিস রয়েছে কিন্তু ভুলে যাচ্ছ তুমি। please ও মা, আমি হাত আরে তোমার গিফটটা, তোমার গিফটটা তুমি দিয়ে দাও। না, আমার গিফট লাগবে না, আমার মুখের হাসিটাই গিফট, ওটা আমার গিফট, সব থেকে বড় গিফট। আসলে মা যতই বলুক বৌমা ষষ্ঠী দেবে না হেনা তেনা, আমি তো জানি প্রতি বছর মা করে, আগের বছর একটা সমস্যার জন্য খালি হয়নি বলে তাই, নালে আমি আসার পর থেকে যবে থেকে স্টার্ট করেছে প্রতি বছরই হয়। জামাই ষষ্ঠীর পরের দিন কি মানে 21 তারিখেই হচ্ছে ফাদার্স ডে, তাই ফাদার্স ডে জামাই ষষ্ঠীর কেনাকাটি সব আমি করেই রেখেছিলাম। তুমি বৌমা ষষ্ঠী করো আর না করো, এটা আমার তরফ থেকে থাকতোই। ও বাবা, ব্যাগ কেমন হচ্ছে? খুব সুন্দর ব্যাগটা। কালারটা কি সুন্দর না? হ্যাঁ, খুব দারুণ কালারটা। আমি অলওয়েজ
বলি যে আমি বেখুদা জিনিস দিতে একদম পছন্দ করি না, যে আমি আমার চয়েসে কিছু একটা দিলাম আর সেটা ওরা তুলে রাখলো, ইউজ করলো না, একদমই পছন্দ করি না। আমার যতগুলো ব্যাগ রয়েছে আমি যতটা বাড়ি দিই। এবারে কিছু কিছু ব্যাগ থাকে শাড়ি ফাড়ি পরে, সেগুলোর সাথে খুব একটা যায় না, পার্টি ওয়্যার টাইপের যে ব্যাগ গুলো থাকে। তো আমি ভেবে রেখেছিলাম যে একটা ভালো অকেশনে মায়েদের আমি একটা ভালো ব্যাগ দেবো। তো তুষারের মায়ের জন্য একটা ব্যাগ নিয়েছে, যেটা ও জামাই ষষ্ঠীতে দেবে। তো বৌমা ষষ্ঠী যেহেতু আজকে হয়ে গেল, তাই আজকে আমি আমার মাকে দিয়ে দিলাম। আর একটা সুন্দর একদম পাতলা কাপড়ের একটা কুর্তি সেট প্যান্ট রয়েছে। শাড়ি পরতে একদমই ভালোবাসে না, যতই ভালো ভালো শাড়ি ওদের দাও, ওরা একটু কুর্তি, একটু ফ্রক টাইপের, মানে কমফোর্টেবল পরতে খুব পছন্দ করে। ওয়ান পিস বাবা। আর এদিকে তুমি লাফালাফি করো যে কখন তুমি শাড়ি পরবে। আমি খালি ভাবি আমার কবে বিয়ে হবে, আমি খালি শাড়িই পরবো, নাহলে তুমি পরা যায় না, ডেলি তো পরা যায় না। বিয়ে হলে যেমন ডেলি শাড়ি পরা যায়। সেই কোন ছোটবেলায় ফ্রক ফ্রক পরেছি, আর তো পরা হয় না। ও বাবা, ঠিক আছে ঠিক আছে। ও বাবা, আমার এই ম্যাচিং হয়ে গেছে। এইটা কি এরমই থাকবে? হ্যাঁ, এটা ডিজাইন ও দারুণ। নরকমাটা ছিঁড়ে গেছিল, আমি কাপড় দিয়ে অ্যাড করে রেখে দিয়েছি। আমার না খুব মাতাল মাতাল লাগছে। এবার কি মা শোবো? হ্যাঁ হ্যাঁ মা প্লিজ এসো না। মা তুমি ঘুরতে চলে যাও। ঘুরতে চলে যাও। মা ঘুরতে চলে যাবে না। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাকে টং করে দাবিয়ে দিও।